নমস্কার বন্ধুগণ, আমি একজন সাইকোলজির টিচার এবং একজন সাইকোলজিস্ট। প্রতিদিন আপনাদের সাথে কিছু রান্না আমি শেয়ার করব, সাথে আমি কিছু মন ভালো করার উপায় এবং কিছু মানসিক সমস্যা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স নিয়ে আলোচনা করব এবং তার থেকে কিভাবে বেরিয়ে আসা যায় ছোট ছোট কিছু গল্প আমি শোনাবো। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা একটু বলিয়ে নিই। কোরিয়েন্ডার চিকেন, সেটা তৈরি করতে লাগবে চিকেন, তার সাথে টক দই, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নুন, তেল। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে রাখবেন 20 মিনিট। তারপর গ্যাসে বসিয়ে ধিমে আঁচে আধ ঘন্টা রান্না করলেই কোরিয়েন্ডার চিকেন তৈরি, এবং তার ওপর দিয়ে একটু বাটার ছড়িয়ে দেবেন। আচ্ছা, এবার আমি গল্পে আসি। আমাদের যেমন দরকার নিজেদের মন ভালো রাখার, তেমনি আমরা অন্যের মন কিভাবে ভালো রাখতে পারি, চারপাশে যাদের সাথে আছি চলছি তাদের মনও ভালো রাখা আমাদের দরকার। একটি ছোট্ট গল্প বলি। একজন ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে একজন ফল বিক্রেতার কাছে প্রতিদিন কমলা লেবু কিনতে যান। প্রতিদিন কমলা লেবু কেনার পর তিনি সমস্ত লেবু ব্যাগে নিয়ে একটি করে কমলা লেবু খেয়ে দেখেন এবং বলেন বিক্রেতাকে, তুমি কি দিচ্ছ, কমলা লেবুগুলো টক হচ্ছে। এবং বিক্রেতাকে দিয়ে বলেন যে তুমি একটি খেয়ে দেখো। বিক্রেতা খান এবং যেই বলতে যাবেন যে না দাদা, আমি তো ভালোই দিচ্ছি কমলা লেবুগুলো, ততক্ষণে যিনি ফল কিনছেন উনি চলে যান। বাড়ি গিয়ে তার ওয়াইফ প্রতিদিনই জিজ্ঞেস করেন, তুমি যেই বিক্রেতার কাছে ফল কেনো, কমলা লেবু কেনো, প্রতিদিন তো কমলা লেবুগুলো খুব ভালো হয়, তা সত্ত্বেও তুমি তাকে একটি করে কমলা লেবু দিয়ে বলো কেন খারাপ। তখন ভদ্রলোক বলেন যে আমি যার থেকে ফলগুলো কিনি প্রত্যেকটা ফলই ভালো, কিন্তু তাকে দেখে মনে হয় তিনি অনেক দিন ভালো কোনো ফলাদি কিছু খাননি। তো এইভাবে দিয়ে যদি তার একটা ফল খাওয়া হয় প্রতিদিন, তাতে তো খুব ভালোই, আমার মনটাও ভালো থাকে, তাকে একটু করে ফল খাওয়ানো যায়। যিনি ফল বিক্রেতা তার পাশে আরেকজন বিক্রেতাও বসে থাকেন এবং প্রতিদিন তিনি এটি লক্ষ্য করেন, যখনই উনি ভদ্রলোককে ফল বিক্রি করেন একটি করে কমলা লেবু প্রতিদিন তার দাঁড়িপাল্লায় বেশি ওঠে। যখন জিজ্ঞেস করেন ফল বিক্রেতাকে যে তোমার প্রতিদিনই একটি করে ফল বেশি কেন ওঠে, একটা কমলা লেবু বেশি কেন ওঠে, তখন ফল বিক্রেতা ভদ্রলোক উনি বলেন যে প্রতিদিন আমি জানি আমার প্রত্যেকটা কমলা লেবুই ভালো থাকে, তা সত্ত্বেও দাদা আমাকে একটি করে কমলা লেবু দিয়ে বলেন যে ফলগুলো টক, ভালো না। আমি বুঝতে পারি উনি আমাকে ইচ্ছা করে কমলা লেবুটা খাওয়ানোর জন্যই বলেন, তাই আমি কিছু করি না। দাড়িপাল্লাটা কখন ওই ভালোবাসার দিকে ঝুঁকে যায় সেটা আমি বুঝতেও পারি না। অত্যন্ত সুন্দর একটি গল্প। বুঝতেই পারছেন, শুধু নিজেকে ভালো রাখার সাথে সাথে যদি আমরা অপরকেও খুশি করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা অদ্ভুত মানসিক প্রশান্তি পাই। প্রতিদিন এরকম কিছু গল্প এবং মন ভালো রাখার কিছু উপায় আমি প্রত্যেকটি রান্নার সাথেই শেয়ার করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।